হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকের এপিসোড 13 সম্পর্কে। আর এই এপিসোডে আমরা সুহোর নতুন একটি পাওয়ার দেখতে পারবো এবং সেটা সম্পর্কে জানতে পারবো। আরও যে ব্রকি আছে সেই ব্রকির আমরা কিছু পাস্ট দেখতে পারবো। আর যেটা দেখার পর আপনার ব্রকির জন্য এই চ্যাপ্টারের শেষে অবশ্যই একটু কষ্ট লাগবে বা মায়া লাগতে পারে। যাই হোক, চলুন এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই ব্রকি উলফ বেবিকে বলছে, তুমি কি র্যাকেনের ফ্যাং থেকে সব মানা অ্যাবজর্ব করে নিয়েছো? মানে এখানে ব্রকি আসলে যে শর্ট ছিল তার কথা বলছে। এটা শুনে সুহো ভাবে র্যাকেনের ফ্যাং র্যাকেনের ডিসেন্ডেন্টকে বাঁচাতে তার আত্মত্যাগ করেছেন। এরপর আমরা সুহোর স্টার্স উইন্ডো দেখতে পাই, যেখানে সুহোর কাছে একটি নোটিফিকেশন আসে। সেটা হলো, আপনি কি র্যাকেনের ডিসেন্ডেন্টকে কোলাক করতে চান? যা দেখে সুহো মনে মনে ভাবে, আমার এটাতে অস্বীকার করার কোনো কারণই নেই। এটা বলেই সুহো এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং এই জন্য সুহো এবং উলফ বেবির মধ্যে একটা বন্ড তৈরি হয়। আর এই জন্য সুহো উলফ বেবির মেমোরি দেখতে পায়, যেখানে উলফ বেবি এবং ব্রকি বসে কথা বলছিল। এটা সেই সময় ছিল যখন ব্রকি পুরোপুরি সুস্থ ছিল। ব্রকি বলছিল, ফ্যাংয়ের ডিসেন্ডেন্ট, আমরা শ্যাডো মোনাকের সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছি। আমরা যখনই হেরেছি তখনই আমরা সবকিছু হারিয়েছি। তোমাকেও অনেক শক্তিশালী হতে হবে। এটা বলে ব্রকি উলফ বেবিকে আদর করছিল। এরপর ব্রকি এবং উলফ বেবির ওখানে আমরা কিছু মানুষের মতো ক্রিয়েচারদের দেখতে পাই, যাদের ফেস দেখা যাচ্ছিল না এবং মাথার উপরে একটি সিম্বল ছিল। তাদের সামনে ব্রকি হাঁটু গেড়ে বসেছিল এবং বলছিল, তোমরা আমাকে শেষ করে দিচ্ছ না কেন? ওই মানুষের মতো ক্রিয়েচারদের মধ্যে একজন মহিলাও ছিল, যার কোলে ছোট্ট একটি বাচ্চা ছিল এবং সেই বাচ্চাটি ব্রকির উত্তরে বলে, তোমাকে অনেক কাজের মনস্টার মনে হচ্ছে। আমি যেমনটা চাই তুমি ঠিক তেমনই। আমি তোমাকে বেছে নিয়েছি। আর এটা বলেই তারা ব্রকির চোখে কোনো একটা স্টোন টাইপের কিছু প্ল্যান্ট করে দেয়, যা দেখে উলফ বেবি অনেক বেশি ভয় পেয়ে যায়। সেই বাচ্চাটি আবারও বলে, হ্যাঁ না ব্রকি, এখন থেকে তোমার দায়িত্ব মানুষদেরকে জীবিত ধরে আমার কাছে পৌঁছে দেওয়া। আমি তোমার মধ্যে যা প্ল্যান করেছি সেটি তোমাকে পাওয়ারফুল হতে সাহায্য করবে। আর এখানে ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকেই ব্রকি এতটা খারাপ হয়ে গিয়েছিল। এগুলো দেখে সুহো অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে, ফ্যাংয়ের ডিসিডেন্ট এর স্মৃতিতে যারা ব্রকির চোখে কিছু প্ল্যান করেছিল তারা কারা ছিল? তারা কি এর পিছনের মেন কালপ্রিট? তারা কি সরাসরি ইতালিয়ানদের সহকারী ছিল? এরপর আমরা দেখতে পাই সুহোর স্টার্স উইন্ডোতে নতুন একটি কোয়েস্ট এসেছে, যা দেখে সুহো অনেক বেশি অবাক হয়ে যায়। কোয়েস্টে ছিল, মোনাকদের ডিসেন্ডেন্টদেরকে খুঁজে বের করো এবং তাদের সঙ্গে কোলাক করো। মানে এখানে তো সুহো জাস্ট উলফ বেবির সঙ্গে কোলাক করেছে, যে ফ্যাং মোনাকের ডিসেন্ডেন্ট, এবং বাদবাকি আরো 7টি মোনাক রয়েছে। তো ওই 7টি মোনাকের সঙ্গেও সুহোর বন্ড তৈরি করতে হবে। আপনি ফ্যাং মোনাকের ডিসেন্ডেন্টের সঙ্গে কোলাক করার কারণে নতুন একটি স্কিল পেয়েছেন। এরপর আমরা দেখতে পাই সুহো এবং উলফ বেবির বডি গ্লো করতে থাকে এবং এটির ফলে তাদের শরীর থেকে অনেক বেশি আলো আসতে থাকে, যা দেখে বেরু বলে, মোনাকের সঙ্গে যা হয়েছিল ইয়ং মোনাকের সঙ্গে সম্পূর্ণ আলাদা একটা জিনিস ঘটছে। এখানে আসলে উলফ বেবি এবং সুহো মার্চ করছে, মানে তাদের শক্তি এক হয়ে যাচ্ছে। এগুলো দেখে ব্রকি বলে, আমি জানি না এখানে কি হচ্ছে, কিন্তু তুমি কি ভেবেছো আমি বসে বসে দেখতে থাকবো আর কিছু বলবো না? এটা বলেই ব্রকি সুহোর উপরে অ্যাটাক করে দেয়, বাট সুহো সেটা অনেক খুব সহজেই আর কি আটকে দেয়। এবং এখানে আমরা সুহোর একটি নতুন লুক দেখতে পাই। সুহো এখানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল, মানে সুহোর লুক, সুহোর হেয়ার স্টাইল, হেয়ার কালার সবকিছুই চেঞ্জ হয়ে গেছিল। এরপর আমাদেরকে এটি সম্পর্কে বোঝানো হয়, এই স্কিলটির নাম বন্ড স্কিল, ব্রিজ প্রসেস, এবং এই স্কিলটি ব্যবহারে প্রতি 1 সেকেন্ডে একটি করে মানা লাগবে। এই স্কিলটির মাধ্যমে বেবি উলফের আত্মা এক প্রকার সুহোর মধ্যে চলে যায়, আর এই জন্য সুহোর সেন্স একটি উলফের মতো হয়ে যায় এবং সুহোর ফিজিক্যাল অ্যাবিলিটিও অনেক বেশি বেড়ে যায়। আমরা দেখতে পাই ব্রকি সুহোকে আবারও অ্যাটাক করে, কিন্তু সুহো এবার অনেক সহজেই এগুলো ডজ করতে থাকে। এখানে সুহো বলে, আমি খুব হালকা অনুভব করছি এবং আমার সেন্স অনেক বেশি শার্পার হয়ে গেছে। আমি অপোনেন্টের মুভমেন্ট সেন্স করতে পারছি, যার ফলে আমি অ্যাটাকগুলো খুব সহজেই ডজ করতে পারছি। এটা বলেই সুহো ব্রকির উপরে অ্যাটাক করে এবং ব্রকিকে অনেকগুলো পাঞ্চ মেরে দেয় এবং এরপরে একটি কিকও মেরে দেয়, যেটি অনেক পাওয়ারফুল একটি কিক ছিল। ব্রকি মনে মনে বলে, কি হচ্ছে এসব আমার সঙ্গে? মাত্রই না সে অনেক বেশি দুর্বল ছিল এবং হেরে যাচ্ছিল, তাহলে এইভাবে কিভাবে সে শক্তিশালী হয়ে গেল? কিন্তু আমি হারতে পারি না,
না, যদি আমি হেরে যাই তাহলে আমি সবকিছু হারিয়ে ফেলবো। তখন আমরা ব্রোকির মাথার উপরে তেমনই একটি সিম্বল দেখতে পাই যেটা আমরা ইতারিমদের পাঠানো সেই ক্রিয়েচারদের মাথায় দেখেছিলাম। এরপর ব্রোকি এবং সুহোর ফাইট আবারও শুরু হয়ে যায়। ফাইট করতে করতে ব্রোকি বলে, আমি জানি না তুমি কি করছো, কিন্তু আমি তোমার মতো একটা মানুষের কাছে কখনোই হার মানবো না। শেষ পর্যন্ত পাওয়ার ডিফারেন্স আসে প্রজাতির থেকে। এটা বলে ব্রোকি সুহোকে অনেক দূরে পাঠিয়ে দেয়। ব্রোকি আবারও বলে, মানুষ হয়ে জন্ম নেওয়ায় নিজেকে দোষারোপ করতে থাকো, কারণ মানুষ একটি নিকৃষ্ট প্রজাতি। আমরা দেখতে পাই ব্রোকি এবং সুহো দুজনের দিকে পাঞ্চ এগিয়ে নিয়ে যায়। যখন এই পাঞ্চটি লাগে তখন ব্রোকির হাত এক প্রকার ভেঙে পেছনে চলে যায়, যার জন্য ব্রোকি অনেকটা অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না তার সঙ্গে এগুলো কি হচ্ছে। তখন সুহোর স্টার্ট উইন্ডোতে একটি নোটিফিকেশন আসে, ইউ হ্যাভ লার্নড স্কিল আনআর্মড কমব্যাট লেভেল 1। এবং এরপর আমাদের এই স্কিলটা সম্পর্কে বলা হয়, ইউ বিকাম স্কিলফুল ইন হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। আপনার শরীর ব্যবহার করে অ্যাটাক করার সময় আপনার অপোনেন্ট 33% এক্সট্রা ড্যামেজ হবে। এরপর আমাদেরকে বেরুকে দেখানো হয় যে ব্রোকিকে বলছিল, ইয়ং মোনাকের সামনে প্রজাতির পার্থক্যের কথা তুমি কিভাবে বলার সাহস পেলে? শ্যাডো মোনাকের প্রজাতির উপরে কিছু হতেই পারে না। যা শুনে ব্রোকি অনেকটা অবাক হয়ে যায়, কারণ ব্রোকি এতক্ষণ জানতোই না যে সুহো আসলে শ্যাডো মোনাক বা সানজিন হুর ছেলে। ব্রোকি অনেক অবাক হয়ে যায় এবং বলে, এটার মানে কি? এই বাচ্চাটা কি শ্যাডো মোনাকের? ব্রোকির কথা শেষ করার আগেই সুহো ব্রোকিকে অনেক পাওয়ারফুল একটা কিক মেরে দেয়, আর এই কিকটি এত বেশি পাওয়ারফুল ছিল যে ব্রোকি সেখানে মাটি খুঁড়ে তার মধ্যে ঢুকে যায় খানিকটা, এবং এরপর উল বেবি সুহোর বডি থেকে বের হয়ে যায় এবং সুহো তার নর্মাল লুকে ফিরে চলে আসে। এরপর আমরা ব্রোকিকে দেখতে পাই যে মৃতপ্রায় অবস্থায় ছিল এবং বলছিল, স্ট্রঙ্গার, আই নিড টু গেট স্ট্রঙ্গার। এরপর উল বেবি মৃতপ্রায় ব্রোকির কাছে আসে এবং সেখানে গিয়ে কান্না করতে থাকে, এবং তখন ব্রোকির চোখের ভিতরে যে প্ল্যান করা যে স্টোনটা ছিল সেটি ভেঙে যায়। ফলে ব্রোকি অবশেষে তার মৃত্যুর সময় তার সেন্সে ফিরে আসে এবং সে তার ভুল বুঝতে পারে। ব্রোকি বলে, আমি এতক্ষণে মনে করতে পারছি আমি কেন শক্তিশালী হতে চেয়েছিলাম স্যার রাকেন। আমি তাকে রক্ষা করতে পারিনি, এই জন্য আমি অনেক রেগে গিয়েছিলাম। মানে যখন সানজিন হু এবং ফ্যাং এর মধ্যে লড়াই হচ্ছিল তখন ব্রোকি ফ্যাংকে বাঁচাতে পারে নাই, এই জন্যই ব্রোকি পাওয়ারফুল হতে চেয়েছিল আর এটারই সুযোগ নিয়েছিল ইতারিমদের পাঠানো সেই ক্রিয়েচার গুলো, আর ব্রোকিকে তারা কন্ট্রোল করতো ওয়ান কাইন্ড অফ, এই জন্য ব্রোকি খারাপ হয়ে গিয়েছিল, না হলে ব্রোকি অনেক ভালো উলফ বলতে পারো। এরপর আমরা সুহার স্টার্ট উইন্ডোতে নোটিফিকেশন দেখতে পাই, ইউ হ্যাভ ডিফিটেড হায়না ব্রোকি, আর আমরা বুঝতে পারি ব্রোকি অবশেষে মারা গিয়েছে। আর এই চ্যাপ্টারটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী চ্যাপ্টারটি দেখার জন্য। ধন্যবাদ।